বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। পৌরমাতা মমতা মণ্ডল ও আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে 22 ও 23 ফেব্রুয়ারি নপাড়া আটঘরা খেলার মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী রহিমা বিবি মণ্ডল এবং একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পৌরমাতা মমতা মণ্ডল ও আজিজুল হোসেন মণ্ডল। সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালিত হয় এবং এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। চলুন দেখে নিই প্রতিযোগিতার বিশেষ মুহূর্তগুলি এবং শুনে নিই আয়োজক ও অতিথিদের প্রতিক্রিয়া। এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো আছি। বলবো আজকে তো তোমাদের ওয়ার্ডে স্পোর্টসের আয়োজন করা হয়েছে, কি কি স্পোর্টস আজকে আছে? আর মূলত আজকে নয়, আমাদের 22-23 দুদিন ব্যাপী আমাদের চলছে স্পোর্টস। প্রতি বছরের ন্যায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 8 থেকে 80 পুরো 5 বছর থেকে স্টার্ট করে মানে পুরো 60 ঊর্ধ্ব মানুষের জন্য এই ব্যবস্থাপনা। শুধুমাত্র ওয়ার্ডের মানুষদের একটা উপহার দেওয়ার ব্যবস্থাপনা, যাতে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা সারাদিন পড়াশোনার থেকে মধ্যে থাকে এবং তারা অবসর টাইম পেলেই তারা মোবাইল, ফেসবুক, টিভির মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে, সেটার থেকে যাতে তারা বাইরে বেরোতে পারে, তাদেরকে যাতে একটু মাঠে মুখো হতে পারে, মাঠে এসে একটু খেলাধুলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনা। শুধু বাচ্চাদের জন্য তা নয়, আমরা চাই আমাদের ওয়ার্ডের অবিবাহিত মহিলা যারা সারাক্ষণ সংসারের মধ্যে থাকে, তার মধ্যে থেকেও তারা যদি বাইরে বেরিয়ে একটু তাদেরকে আনন্দ উপভোগ করানোর জন্য, তাদের জন্যও আমাদের হাড়ি ভাঙা থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার, এই ধরনের ইভেন্টের ব্যবস্থাপনা আমরা প্রতি বছরের ন্যায় এবছরও করেছি। শুধুমাত্র ওয়ার্ডের মানুষদেরকে একটু ভালো রাখার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা যেভাবে সারা বছর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দার প্রচেষ্টাতে, আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে আমাদের প্রিয় বিধায়ক তাপস দা, সকলের প্রচেষ্টাতে এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর দাদা আইজুল হোসেন মণ্ডল সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে সমস্ত প্রোগ্রামগুলো করি, একই রকমভাবে এই দুদিন ব্যাপী আমাদের এই ইভেন্টও চলছে খুব সুন্দরভাবে। সাধারণ মানুষকে একটাই বার্তা, যে যেভাবে সাধারণ মানুষেরা বিশেষ করে আমাদের ওয়ার্ডে যেভাবে তারা আমাদের পাশে আছে, আমাদের পাশে থাকুক এবং আমরা যেভাবে মানুষের জন্য সরকারি থেকে শুরু করে সামাজিক কর্মসূচি, বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে তাদের সঙ্গে নিজেদেরকে ইনভলভ রাখার চেষ্টা করি, সেটাই আমরা আগামী দিনেও করবো, এই বার্তাই দিতে চাই। ছোট থেকে এই পরিবেশের মধ্যে বড় হয়েছে, কারণ এলাকায় ছেলে মেয়েদের ছোট করে একটু ছেড়ে দাঁড়াতে হবে, সাইডটা থেকে একটু সরতে হবে, একটু অসুবিধা হচ্ছে। নাজির আসতে, বাইক দিচ্ছে দিদি আসতে। এখন বিধাননগর কর্পোরেশন 41টা ওয়ার্ডে খেলাধুলাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা 1 লক্ষ টাকা করে উৎসাহ দিই, যে ছেলে মেয়েরা আসছে তাদের একটা আনন্দ, যে অনেকের মধ্যে দিয়ে আমি এগিয়ে গেলাম, জিতলাম। এই যে একসঙ্গে মাঠেতে আসার যে আনন্দ, সেটা কিন্তু সব থেকে বড়। এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়কে খেলাকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আমার বিধাননগর কর্পোরেশনে আমাদের নিজস্ব একাডেমি আছে, আমাদের সুইমিং পুল আছে, আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরেও খেলতে গেছে এবং বিভিন্ন স্টেটেও খেলে। অর্থাৎ ছোটোবেলা থেকে খেলা দেখে বড় হয়েছি, অর্থাৎ খেলার জন্য সমস্ত রকমের সহযোগিতা করবার মানসিকতা রইল, কারণ বিশ্বাস করি খেলাধুলার মধ্যে দিয়ে মানসিক চারিত্রিক এবং আচ্ছা, আমরা আরেকটু সুষ্ঠুভাবে শুরু করতে চাইছি। যারা পার্টিসিপেট করে বাদ গেলেন প্রথমে, সেই 5 জন চলে আসুন। 5 জন চলে তুলনা হয় না। 12 নম্বর ওয়ার্ডের কাজকর্ম একটা অন্য বিষয়, কাল থেকে করছে, কারণ অনুপ্রেরণা প্রতি বছর স্পোর্টসে আসি, এই মাঠ ভরিয়ে রেখে দেয়। আজ মানে আমি সবাইকে বললাম যেমন খুবই সাজো, ও কেউ মমতা মুখার্জি তো শিখেছে, সাজেই সব এতে মমতা মণ্ডল, তাপস কি শিখেছে, তোমরা আজিজুল হোসেন মণ্ডল কালো সাজনি কেন? কালোর মতো ভঙ্গিমা করতে পারবো না। মানে এত উৎসাহী মানুষ আমি খুব কম দেখেছি। সত্যিকারে এত আন্তরিকভাবে এটা করে, এর তুলনা হয় না। মমতা মণ্ডল এবারে এটা বিষয় খুব সুন্দর। এবার এখানকার উৎসাহ উদ্দীপনা আমাকে মানে মিউজিক্যাল চেয়ারটা তো অসাধারণ হলো। মানে বিষয়টা করলে আবার একটি মেয়েদের নিয়ে হবে, গজুলাইক হবে, গজুলাইক খুব সুন্দর হবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি কাউন্সিলর আমার কন্যা সম, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সত্যি বাড়ির মেয়ে,
আমার মেয়ের সাথে সবসময় অল টাইম সঙ্গী থাকে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কালোকে ধন্যবাদ জানাচ্ছি। 12 নম্বর ওয়ার্ডের সমগ্র তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাকে 2 প্রবীণ নেতা আর তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, তারা একদম যেভাবে ওয়ার্ডে পড়ে থাকে, আমাদের দাদা মিরাজ তরফদার, সবাই যেভাবে পড়ে থাকে এবারে একটা সুন্দরভাবে কাজ করে। সবাইকে ধন্যবাদ। ভালো একটা ক্রীড়া প্রতিযোগিতা এখানে মমতা মণ্ডল এবং আজিজুল হোসেন মণ্ডলের ব্যবস্থাপনা এখানে হচ্ছে, এবং গতকাল এবং আজ এই 2 দিন ধরে এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আর 12 নম্বর ওয়ার্ড সবসময় একটু আলাদা, এবং এরা সারা বছর বিভিন্ন কর্মসূচি করে, এবং আজকে এখানে দেখুন কয়েক হাজার প্রায় মায়েরা বোনেরা এই 2 দিন ধরে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতায়। তো খেলাটাও খুব ভালো হয়েছে, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। আর বিধায়ক তাপস চ্যাটার্জি তিনিও উপস্থিত হয়েছেন, আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে। ওভারঅল খেলাটা খুব ভালো হয়েছে, এই 2 দিন ধরে খুব এনজয় করেছে এলাকার মানুষ। আমাদের গতকাল থেকে আমাদের শুরু হয়েছিল, গতকাল প্রায় 300 থেকে 350 বাচ্চাদের নিয়ে আমরা 4:30 শেষ করেছি। আর আজকের ছিল মহিলাদের, অবিবাহিতদের ছিল সুশ্রুত পরানো, তারপরে ছিল তাদের মিউজিক্যাল চেয়ার, আর বিবাহিত ছিল হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার। আমাদের বিধায়ক সাহেব থেকে মিউজিক্যাল চেয়ার দেখে গেছে, শেষ করে গেছে। এবার হচ্ছে যেমন খুশি সাজো শেষ হলো, এখন কর্মীদের মিউজিক্যাল চেয়ার এটা শুরু হবে। আমরা সর্বপ্রথম আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, কাকলিদি এবং তাপসদার সহযোগিতা, মমতা মণ্ডল, তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী এবং ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে আমরা 2 দিন ধরে এই 2025 12 নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুরু করি। আজকের দ্বিতীয় দিন শেষ লগ্নে আমাদের সবাই আজকের উপস্থিত হয়েছিলেন। আমাদের পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবও উপস্থিত হয়েছিলেন, কৃষ্ণাদি উপস্থিত হয়েছিলেন, তাপয়দা উপস্থিত হয়েছিলেন, বিনু মণ্ডল উপস্থিত হয়েছিলেন, আফতাবউদ্দিন উপস্থিত হয়েছিলেন, আরতিকা ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন, কল্যাণ লোধ উপস্থিত হয়েছিলেন, আকরাম উদ্দিন উপস্থিত হয়েছিলেন, যাত্রাগাছির হেডমিস্ট্রেস উপস্থিত ছিলেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, বলে না শেষ বলো যা সব বলো তার, আর শেষ পাতে বলে না রসগোল্লা, আমাদের শেষ পাতে সিরাজুল ভাই এসছে রসগোল্লা। তাই আমরা নিজাম এসছে, আমরা সিরাজুল ভাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। এই যে শেষ মুহূর্তে তিনি এসছেন, আমি বলবো আমাদের মিউজিক্যাল চেয়ারটাও সিরাজুল ভাই একটু দেখে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা 6 এপ্রিল আমরা ঈদের পর আমরা ওয়ার্ড অফিসের পাশে আমাদের যে জায়গা, ওখানে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু করব। না, 12 নম্বর ওয়ার্ড থেকে সব সময় সব কাজের মধ্যেই থাকি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়েছে, খালি রাজনীতি করলে হবে না, রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের সঙ্গে সহযোগিতা করতে। এখানে মাঠের খুব অভাব, খেলার মাঠ নেই। এটা 12 নম্বর ওয়ার্ডে অনেক করে লড়ে এই মাঠের পাওয়া গেছে, এবং যাদের জমি অনেকে এখানে রাস্তা আমাদেরকে দিয়েছে যাতে এই মাঠটা আমরা করতে পারি, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, উপস্থিত ছিলেন আফতাবউদ্দিন, উপস্থিত ছিলেন আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের মমতা মণ্ডল, উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, এবং উপস্থিত তারক চক্রবর্তী ছিলেন, যিনি জেলার দায়িত্বে আছেন। বর্তমানে আমাদের পাশে আছে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ভাই, তাই স্যারকে আসার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই কাজ চলছে, আমাদের প্রত্যেক বছরই এটা হয়। যেমন পরীক্ষার সময় আপনারা জানেন যে আমরা যে সকল পরীক্ষার্থীরা বিনা পয়সায় তাদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা পরিবহন দিয়েছি এবং পরিষেবা দিয়েছি, এবং ফল এবং জল সব কিছু দিয়েছি, যে তার জন্য কোনো পয়সা কাল থেকে নিইনি। উচ্চ মাধ্যমিকে আমরা সেটা করব। তাই সকলে ভালো থাকুন, এবং আপনারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন, প্রতিনিয়ত আমাদের প্রচারটা আপনারাই করেন, আপনাদের মাধ্যমেই আমাদের প্রচারটা যায়। তাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। যে এখানে 12 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, যারা এই এত সুন্দর একটা 2 দিনের এই যে সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দে মাতা এই অনুষ্ঠানটা করেছেন। আর তারপর সর্বোপরি আমাদের তো 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আজিজুল ভাইয়ের যে ব্যবস্থাপনা, সেটা সবসময় তো একটা খুব একটা সুন্দর একটা মাত্রা নেয়। আর আমাদের হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শে আমরা অনুপ্রাণিত। আমরা
365 দিন মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করি। আজকে সবসময় কাজ করতে করতে সবারই একটু আনন্দ উপভোগ এসবগুলো দরকার হয়। তার জন্য এই শীতের মরশুম প্রায় চলে গেছে, বসন্ত আগত প্রায়, সেরকম একটা মুহূর্তে এই ধরনের দুদিনের মধ্যে খেলা সত্যি একটা খুবই আনন্দদায়ক। সবাইকে নিয়ে এইভাবে খেলা মাথাটা আমি একটা বিশেষভাবে দেখছি, বাড়তি উৎসাহ অবশ্যই, এবং যে একজোট হয়ে কাজ করার মজাটা যে এটাই। সে যে খেলা হোক থেকে শুরু করে যাবতীয় কাজগুলো একসঙ্গে করা হচ্ছে, এটা হচ্ছে। আর এটা হচ্ছে যে একটা বিরাট, যে আমাদের আজকে কিছু মানুষ আছে এই বাংলাকে একটা হিংসাত্মক জায়গায় নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমাদের বাংলা, আমার বাংলা সম্প্রীতির বাংলা, আমার বাংলা সৌহার্দ্যের বাংলা, আমার বাংলা শান্তিময় বাংলা, আমার বাংলা মমতাময় বাংলা। এই মমতাময় বাংলার আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই যে একসঙ্গে আমরা আছি, এবং সেটাই যে আমাদের এই যে বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, অটুট বন্ধনটাকে কেউ আমাদের কোনোদিন ভাঙতে পারবে না। তারই উদাহরণ আজকে আমরা ষষ্ঠীতলার মাঠে এই খেলাও যেরকম দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা বজায় থাকবে ইনশাল্লাহ। আগামী দিন আমরা সারা ভারতময় যদি আমরা মমতাময় ভারত আমরা দেখতে পাই, সেই আশায় আমরা আছি। ধন্যবাদ।